জরাসন্ধ ছিলেন মগধের রাজা। সূর্যকন্যা তপতির বংশে বৃহদ্রথ রাজা নামক এক রাজা ছিলেন। তার দুই স্ত্রী, কিন্তু নিঃসন্তান ছিলেন। তাই বহুকাল গত হয়ে গেল, তবু সন্তান হয় না। সেই মনের দুঃখে উনি রাজ্য ছেড়ে বনে চলে গিয়েছিলেন জীবন ত্যাগ করবার জন্য। আর গাছতলায় বসেছিলেন যে তিনি এই সরোবরে ডুবে মরবেন, গলায় রশি বেঁধে, কলস বেঁধে, না বাঘভাল্লুকে খেয়ে যাবে, যে কোনো একটা উপায়ে উনি দেহ ছাড়বেন। তাই ও গাছতলায় বসে চিন্তা করছেন মনের দুঃখে, আর চোখের জলে বুক ভিজে যাচ্ছে। এক মুনি আসলেন, তার নাম চন্দ্রকোষ। তিনি ওনাকে দেখে বলছে, বৎস, তুমি এমন করে বসে আছো কেন? মন মলিন আর কাঁদছো তুমি, কি হয়েছে তোমার? সব কথা খুলে আমাকে বলো তো বৎস। উনি মুনিবরকে সর্বপ্রথমে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, মুনিবর, আমার দুঃখের কথা আর আপনি শ্রবণ করে কি বা করবেন? বলো না বৎস, দেখি শুনি। বললেন, আমার কেউ বদন দর্শন করে না। আমি রাজা, কিন্তু আমার বদন দর্শন করতে কেউ চায় না। আমি নিঃসন্তান, আমাকে সবাই ঘৃণা করে, পরিবারও আমাকে ঘৃণা করে। তাই আমার জীবন রেখে আর লাভ কি? তাই আমি জীবন ত্যাগ করবার জন্য বনে এসেছি। তাহলে বৎস, না, জীবন ত্যাগ করিস না। ঝোলার থেকে একটা ফল বের করে, আপেল ফলই হবে সম্ভবত, ফল বের করে দিলেন। এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াই দেওয়া হবে, তোমার সন্তান হবে। যাও বৎস, গৃহে যাও, ওঠো। উনি ওই ফলটা নিয়ে আনন্দ করে মুনিবারকে প্রণাম করে গিয়ে গিয়েছে। মুনিবার গুরুদেব, মুনিবার হলেন তাহলে গুরুদেব, তাকে প্রণাম করে গিয়ে চলে গেল। যাই হোক, না, স্ত্রীকে, একজন স্ত্রীকে হাতে দিলেন, এই ফলটা তুমি খাও। না, ভুল বলেছি, ওই ফলটা নিয়ে উনি দুই ভাগ করে দুই স্ত্রীকে দিলেন, এই ফল খেয়ে ফেলাও তোমরা। তাই দুই স্ত্রী গর্ভবতী হলো, দুই আধগণ, উনার আধগণ আর ইনার আধগণ, দুই গর্ভে দুই আধগণ সন্তান প্রসব করলো 10 মাস 10 দিন পরে। ওই জরা নামক রাক্ষসী এই সন্তান জুড়েছিল, শ্মশানে ফেলে দিয়ে আসছিল। সেইখানে জরা রাক্ষসী কিভাবে, প্রভুর ইচ্ছা, সেইখানে গিয়ে ও খেয়ে না ফেলে ওই দুই আধগণ নিয়ে এরকম করে দেখতে দেখতে জুড়ে দিল, দিয়ে তার যে নিয়ম আছে সেই নিয়ম মতন করে তাকে জুড়ে দিব্যি সন্তান মারা দিল। কিন্তু উনি সন্তানটা ওইখানে ছেড়ে দিলেন, কিন্তু জনগণে ধরে নিয়ে কাঁদতে লাগলো, জনগণে ধরে নিয়ে ওনার গিয়ে পৌঁছায় দিলেন। যারা রাগ করে যে কেমন করে জিয়েছে এটা জানতে পারলো না কেউ, দেখতেও পাইল না। যারা রাগ করে চলে গেল। 17 বার উনি দ্বারকায় আক্রমণ করেছেন, 17 বার, কৃষ্ণের রাজ্য 17 বার। তুই যতবারই পরাস্ত হয়ে যায় তবু তাকে ছেড়ে দেয় কৃষ্ণ, হত্যা করে না। বলরাম বলে, দাদা একে বারবার ছেড়ে দিচ্ছ আর বারবার, তাহলে ওকে ধ্বংস করলে এই সমস্ত শত্রুগুলো আমরা খুঁজে পাবো কোথায় বলতো? ও জোগাড় করে এক জায়গায় নিয়ে আসবে, আমরা এখানে বসে সব শোধ করে দেব।
বাস। কেন করে 17 বার? রাগটা হচ্ছে এই যে আমার অস্থি প্রাপ্তি দুটো কন্যা আমি কংসের সঙ্গে দিয়েছি, সেই অস্থি প্রাপ্তি আজ আমার বিধবা। কংসকে নিধন করেছে কৃষ্ণ, সে সংবাদ কর্ণগোচর হয়েছে। সেই ক্রোধে ও দ্বারকা নগরে 21 বার গিয়েছে যুদ্ধ করতে, কৃষ্ণকে ধ্বংস করতে, নিধন করতে। তাই কৃষ্ণের মন্ত্রী বলছেন, উদ্ধব প্রভু, তুমি সর্বপ্রথমে ইন্দ্রপ্রস্থে যাও। ইন্দ্রপ্রস্থে পঞ্চ পাণ্ডব রাজস্ব যজ্ঞের আয়োজন করেছে, সেখানে তুমি গিয়ে তাদের এই যজ্ঞের উৎসাহ দান করো। আর ওইখান থেকে ভীম অর্জুনকে নিয়ে ছদ্মবেশে মগধে জরাসন্ধের ভবনে প্রবেশ করো, করে মল্লযুদ্ধের আহ্বান দাও। ও কখনো মল্লযুদ্ধের আহ্বান দিলে কখনো অস্বীকার করে না, এবং ভীমের সঙ্গে মল্লযুদ্ধ করিয়ে তাকে নিধন করো আগে, তারপরে রাজস্ব যজ্ঞ হবে। এই ভগবান কৃষ্ণচন্দ্র তাই করলেন। ইন্দ্রপ্রস্থে গেলেন এবং ওখানকে ভীম অর্জুনকে নিয়ে সেখানে থেকে নিয়ে উনি মগধ রাজ্যে গমন করলেন, ব্রাহ্মণ বেশ ধারণ করে, মুখে দাড়ি টাড়ি, ব্রাহ্মণের যে লক্ষণ নিয়ম, তিলক টিলক পরে, মালা টালা পরে, একেবারে রঙিন বস্ত্র টস্ত্র পরে চলেছেন। অবাধ গতি ব্রাহ্মণের। দারোয়ানরাও তখনকার নিয়ম ছিল, এখনকারও নিয়ম, সাধু গুরু বৈষ্ণব মহাজন তাদেরকে দ্বারে কেউ বাধা দেয় না। তো দারোয়ান আর বাধা দিল না, ওনারা চলে গেলেন মগধে ভিতরে, রাজ্যের রাজভবনের ভিতরে চলে গেলেন। ভগবান অন্তর্যামী, অন্তরে হয়তো জানতেন। সেদিন আবার ওনার নরবলির দিন, নরবলি 100 নর ধরে রেখেছেন, সব বলি হবে। সেই নরগণ সব কাঠগড়ায় বেঁধেও রেখেছেন, রেডি করে রেখেছেন। নরবলি হবে, কৃষ্ণ সেই মুহূর্তে গিয়ে উপস্থিত। জয় হোক মহারাজের, জয় হোক মহারাজের, জয় হোক। মহারাজ তাকিয়ে দেখে 3 জন লোক। জয়ানন্দ খুব কম কথা বলতো, এরকম তাকিয়ে রয়েছে, ওরা আসলো, মহারাজের জয় হোক। দেখছেন উভয়দেরকে দেখছেন, বলে আমার এখন কথা বলবার সময় নাই, আমার বলির সময় চলে যাচ্ছে, তোমরা বসো, তোমাদের কথা হবে, আমি আমার কাজ ছেড়ে আসি। মহারাজ আপনি যজ্ঞ করছেন কেন? তাহলে এই নরবলি হবে, এই রাজাদের বলি হবে, ওনাদের বল বীর্য অর্থ সম্পদ সম্পত্তি সব আমার হবে, আমি ওদের বল বীর্য পেয়ে আরো বলবান হব। তাই আমি এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি, এই নরমেধ যজ্ঞের আয়োজন করেছি। সেই নরমেধ বলি দিয়ে, তাহলে ওদের মৃত্যুর পূর্বে একটু উত্তম রূপে খাওয়াই নিবেন না, একটু খাইয়েও নিবেন না, শেষ জীবনের মতন দুটো খেয়ে যাক, এটুকু করবেন না? তাহলে না, মৃত্যুমুখী জীব কখনো খাইতে পারে না, আসলেও তো পারে না, তবু সে সময়টুকু তো তাদের দিবেন, একটু খাক আর না খাক, সে সময়টুকু তো দিবেন।
একটু ভাবনা চিন্তা বা বিশ্রাম করে নিক, তারপরে তাদের বলি করুন। না না না, এখন সময় নেই, আমার সময় তো হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে। কিন্তু মহারাজ, আমার এই ভীম আপনার সঙ্গে মল্লযুদ্ধ করবার জন্য বড্ড ইচ্ছা। শুনেছি আপনি খুব বলবান, আমার ভাইও আপনার সঙ্গে যুদ্ধ করবার জন্য খুব ইচ্ছুক, উনিও খুব বলবান, আপনার সঙ্গে যুদ্ধ করবে, তাই এসেছে, আমরা এসেছি সবাই। না না না, এখন সময় নেই, এখন সময় নেই, এখন হবে না, এখন সময় নেই, আমার বলির সময় চলে যাচ্ছে। চলো ভাই, চলো আমরা চলে যাই। এখন তুমি ভীম, তুমি বলতে পারো যে আমরা জিতে গেছি। জরাহান্ধ এই কথাই, জরাহান্ধ আমাদের সঙ্গে মল্লযুদ্ধ করলো না, সে ভয় পেয়ে গিয়েছে, এই কথাটা তুমি বলবে, বলে আমরা জিতে গেছি, চলো ভাই আমরা জিতে গেছি, উনি ভয় পেয়ে গেছেন, আমাদের সঙ্গে আর মল্লযুদ্ধ, তোমার সঙ্গে মল্লযুদ্ধ করবে না ভীম, এই বলে চলে যাচ্ছেন। এই দাঁড়াও, এসো, মুখটা এরকম করলেন, এসো। ওনারা আসলেন, একটু অপেক্ষা করো, আমি বলিটা সেরে আসি, তোমাদের সঙ্গে হবে। আবার সেই কথা, আবার সেই কথা, বলিটা সেরে আসি। বলছে এই বলি দিয়ে তারপরে আমাদের সঙ্গে তোমার যুদ্ধ, তাহলে আমরা চলে যাই, আর একদিন আসবো না হয়। না না না, চলে যেও না, যুদ্ধ সেরে আমি, ঠিক আছে আমি যুদ্ধ করছি। তখন উনি রাজি হয়ে গেলেন, থাকলো ওদিকে বলি বন্ধ, পাটা রাখলেন মাটিতে, বলে এই পাটা উপড়িয়ে দেখাও, তারপরে কথা বলো। ভীম বলছেন মহারাজ, আমি আপনার কোন পাটা উপড়াবো? যে কোনো পাটা উপড়াতে পারেন, তাহলে আমি তো দুটো পাই উপড়াতে এসেছি। এর ভিতরে একটা কথা, যখন জরাহান্ধ বলি দিতে যাচ্ছিল, তখন বলে তোমরা যেন পালিয়ে যেও না, আমি বলি ছেড়ে এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করব। ভগবান কৃষ্ণ তখন বলেছিলাম, না মহারাজ, আমরা পালাতে আসিনি, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতেই এসেছি। তাই যখন যুদ্ধ আগে করতেই হবে, যখন ওরা চলে যাচ্ছিল বলে ধরে আনলো, তাহলে যুদ্ধ এবার করতে হবে, বলি ওদিকে স্থগিত থাকলো। শিব বা সাব্যস্ত করেছেন যা পরে করবো, বা অন্য কোনো লগ্ন ধরে করবো, এরকম চিন্তা হয়তো জরাহান্ধ করেছেন কি না জানি না। তা ওদিকে বলি স্থগিত হয়ে গেল, স্থগিত তো করবার ইচ্ছাই কৃষ্ণের, সেই জন্যই তো গিয়েছেন, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল। তিনি জরাহান্ধ বলছেন, আগে আমার এই পাটা উপড়িয়ে দেখাও। কোন পা উপড়াবো মহারাজ? তাহলে যে কোনো পা উপড়াও, আমি তো দুটো পাই উপড়াতে এসেছি। একটু হাসলেন, অত অহংকার করে না, আগে দেখাও। ভীম গেল, প্রভুর আজ্ঞা নিয়ে ভীম গেল, গিয়ে দুটো চরণ পা ধরে ওই আকাশে ছেলে দিল, ঘুরন দিয়ে আকাশে ছেলে দিল। কতক্ষণ লাগলো, আকাশের থেকে ধুম দিয়ে পড়লো। ও মহাবলবান, মরে নাই জরাহান্ধ, না চিরা পর্যন্ত মরবে না, ওর মৃত্যু নাই, আবার ঠেলে উঠেছে। ভীম বলবান কম নয়, সহস্র মত্তস্থির বল এই ভীমের গায়ে। 1000 মদ্দা হাতি একসঙ্গে বলটা জোগাড় করলে যে বল হয়, ভীমের গায়ে সেই বল। আর ভীমের গায়েও তীরবিদ্ধ হয় না, গুলিবিদ্ধ হয় না, অস্ত্রবিদ্ধ হয় না, দুইজন সমান যোদ্ধা। তাই
পড়ে বলছে, কে তোমরা? ঠাউরে ঠাউর দেখে বলছে, ও তুমি কৃষ্ণ, আমাকে চিনেছেন? আর ইনি ভীম, ইনি অর্জুন। কোন সাহসে তোমরা এলে আমার রাজ্যে, আমার ভবনে? কোন সাহসে এসেছ? এসো, তোমার সঙ্গে হোক, যুদ্ধ হবে। হ্যাঁ, তখনই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আগে হাতাহাতি ঠুকাঠুকি হলো, তারপরে তো কুস্তা কুস্তি, ধরাধরি। এইবার কত আছড়ায় এসে ভীম জরাসন্ধকে ধরে, মরে না বাবা। তারপরে কতবার উপরে চেলে দিচ্ছে, দুম দিয়ে পড়ে যাচ্ছে, মরছে না বাবা। জরাসন্ধও কমা নয়, ভীমকে কত বাঁড়ি আছড়াচ্ছে, ভীমের কিচ্ছু হচ্ছে না বাবা, কেউ কমা নয়। পৃথিবী কম্পিত হয়ে যাচ্ছে, পৃথিবী কাঁপছে ওদের যুদ্ধে। একবার জলে, একবার সাগরে, একবার কাদায়, একবার ডাঙায়, এইরকম করে যুদ্ধ হচ্ছে। ভূত হয়ে গেছে দুইজন, ভূত। বহুক্ষণ যুদ্ধ হচ্ছে, এই সকালের থেকে আরম্ভ করে ওই বিকেল হয়ে গেছে, তবু সে যুদ্ধ থামছে না। বহুতবার চিরেও ফেলেছে, অনেকবার। করতে করতে আবার জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে হাসি দিচ্ছে, হা 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 করে। ভীম আবার যুদ্ধ করছে, কেউ কমা নয়। এইরকম করে বিকেল হয়ে গেছে, তখন জুড়েও চিরেও ফেলেছে, সব রকমের চেষ্টা করে দেখেছে ভীম, মরে নাই। কিন্তু কৃষ্ণ একটা বৃক্ষের শাখা নিয়ে উনি খেলছিলেন। ভালো যুদ্ধ হচ্ছে, মধ্যম ভ্রাতা, ভালো যুদ্ধ হচ্ছে। তো শাখাটা চিরে ফেললেন, ফেলে এই ধারে এক খণ্ড, এই ধারে এক খণ্ড ফেললেন। ভালো যুদ্ধ হচ্ছে, এই না দেখে ভীম বুঝতে পারলেন যে ওকে চিরে উলট পালট করে ফেলতে হবে। তাই উলট পালট করে চিরে যখন ফেলে দিলেন, জরাসন্ধ চিৎকার করে উঠে উনি দেহ রাখলেন।